চলো আজকের ভিডিওতে ১ ঘন্টা হাতে সময় নিয়ে যেভাবে আমি কনকনে ঠান্ডার মধ্যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আমার খুব প্রিয় ও কাছের মানুষদের জানাই শুভ সকাল। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ভিডিও দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি রান্নাঘর থেকে শুরু করছি আর রান্নাঘরের মধ্যেই চেষ্টা করবো ভিডিওটা শেষ করার। তার মানে আজকে রান্নাঘরে যে সমস্ত কাজগুলো আমি করছি সেগুলোই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আর সেই ভালো লাগা থেকেই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু আছো, নতুন দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে কিন্তু ক্লিক করবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। পুরো বাড়িটার মধ্যে কিন্তু এই রান্নাঘরটা আমার ভীষণ একটা পছন্দের জায়গা, যেখানে কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই আমি পার করি। আর সেজন্য রান্নাঘরটাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু কাজ করে অনেক শান্তি পাওয়া যায়। বেশি দিন না, দেখবে রান্নাঘর যদি ওই ২-৫ দিন যদি পরিষ্কার না করা হয় তাহলে যেন কেমন একটা এলোমেলো হয়ে যায়। তারপর দেখবে এই যে রান্না করা হয় এগুলোর জন্য কিন্তু মানে রান্নার আশপাশগুলো কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। তারপর এই যে ডিপেগুলো দেখবে অনেক সময় মানে চিমনি তো চলে, তার মধ্যেও কিন্তু যখন মানে কারেন্ট থাকছে না, মানে এমনিতেই রান্না হচ্ছে, তখন কিন্তু ওই তেল ঝাল মশলাগুলো মানে সেরকম একটা আমার বের হওয়ার জায়গা নেই। তো সেজন্য না পুরো রান্নাঘরটা কিরম তেলতেলে হয়ে যায় আর ডিপেগুলো তো একদম চটচটে হয়ে যায়। তো সেজন্য ভাবলাম যে আজকে না রান্নাবান্নাটা ছুটি আছে। রান্নাবান্নার ছুটি তার কারণ হচ্ছে আজকে না আমাদের আগের দিন রান্না করে রাখা হয়েছে। তো আজকে হচ্ছে আমাদের ঠান্ডা উপোস। সেজন্য ভাবলাম আজকের দিনের মতো সুযোগ আর আমি কোনোদিনই পাবো না। তো আজকে যেহেতু রান্নাবান্না নেই, কালকে মানে রান্না করে রাখা আছে। তো সেজন্য ভাবলাম যে আগে রান্নাঘর থেকেই শুরু করি, কারণ রান্নাঘরটা না অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি। ভীষণ তেল চিটচিটে হয়েছে। আর এই যে দেখো এখানে তেলের ডিবেগুলো রাখা হয়, সেজন্য না মানে মাঝে সাঝে তো তেলটা নেওয়ার পরে কিছু দেখবে তেলের মানে গা থেকে অনেকটা গড়িয়েও পড়ে কোনো সময় রেখে দিই। তো সেগুলো না অনেক তেল চিটচিটে হয়ে গেছে এখানটা। তো সেজন্য এগুলো দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর আমি একটু কলিন দিয়েছি, কলিন দেওয়ার পরও দেখছি এগুলো না ঠিকঠাক করে উঠছে না। সেজন্য আমি একটা স্কচ ব্রাইট নিয়েছিলাম আর স্কচ ব্রাইটের মধ্যে একটু সার্ফের দিয়েছিলাম, দিয়ে একটু ঘষে নিয়ে তারপর একটা সারা আর কি কাপড়ের টুকরো দিয়ে ওটাকে মুছে নিতে উঠে গেছে। তো এরকম সানরাইকার উপরে না এরকম অনেক ধরনের মানে দাগ থাকে। তো এই স্কচ ব্রাইট দিলে না, আমি স্কচ ব্রাইট দিয়েই করে থাকি বেশিরভাগ, তো এগুলো না দাগগুলো উঠে যায়। আর আজকে না ভীষণ ঠান্ডা, একদম মানে কি বলবো কনকনে ঠান্ডা। তার মধ্যেও কিন্তু আমি এই মানে কাজগুলো আমি সেরে নিচ্ছি, কারণ এই যে পৌষ মাস এসে গেছে, মানে পৌষ মাস চলছে, পৌষ মাস শেষ হবে। তো পৌষ সংক্রান্তির আগে না আমাদের এখানে আর কি মানে শ্বশুর বাড়িতে কেন মায়ের বাড়িতেও ছিল, দেখতাম নিয়ম আছে যে পৌষকারি ছাড়াতে হয়। তো সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় মকর সংক্রান্তির আগে, পুরো একদম ঝকঝকে বলতে পারো। মানে ওপর থেকে শুরু করে রান্নাঘর, রুমগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়। তো সেজন্য ভাবলাম যে আজকে রান্নাটা নেই, তো আজ আর কি করে নিই। আর বাবু তো গেছে স্কুল, তো আমার এখন হাতে কিছু কাজ নেই। আর আজকে সকালে না স্নানও করিনি, পুজোও দিইনি, কারণ আজকে ছিল ভীষণ ঠান্ডা। আর আমি ভাবছিলাম যে একটু মাথায় শ্যাম্পু করব, সেজন্য না ভাবলাম যে একটু বেলার দিকেই স্নানটা করব। তো এখানে দেখো আমি মাইক্রোওভেনটা পরিষ্কার করছি। আর মাইক্রোওভেনের ভিতরে যেহেতু আলু টালু সেদ্ধ দেওয়া হয় বা বাবুর জন্য কোনো সময় কোনো খাবার গরম দেওয়া হয় আর কি, ছোট মানে চিজ টিজ এ সমস্ত পরে, তো ভিতরটা দেখছি যে পুরো জাঁকার টাইপের এসে গেছে, অনেক দিন হয়ে গেল কোনো পরিষ্কার করা হয়নি। তো ভিতরটা মানে প্রচণ্ড নোংরা হয়েছিল।
আর ওর ভিতরটা না কেমন একটা জাঁকার ধরনের এসে গেছে। তো তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, যে এই মাইক্রোওভেনটা মানে কিভাবে ঠিকঠাক রাখা যায়। তো চলো, ওদিকটা মোটামুটি হয়ে গেছে। আর এখন এই যে এই ডোরগুলোতে না মানে এই যে ধরো আমরা যখন আর কি আটা বের করছি বা কোনো সময় জল পড়ে গেল, কোনো কিছু পড়ে গেল, এইগুলোর মধ্যে না চিপকে বসে যায়। আর এগুলো প্রচন্ড নোংরা হয়, কারণ সামনেই তো রান্না করি আর ছিটকে চাটকে পড়ে। তো সেজন্য না মানে সবসময় তো পরিষ্কার করা হয় না, বেশ কিছুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করা হয়, সেজন্য এগুলো খুব নোংরা হয়ে গেছিল। তো যতটা পারি আমি মাঝে মধ্যে করে থাকি, বাট ডিপ ক্লিন করার জন্য কিন্তু আমাদের মানে একজনকে মানে বলা হয়, সে মাঝে সাঝে করে দেয় কিছুদিন পর পর আর কি। বাট সে এখন এই সমস্ত কাজগুলো না করছে না, সেজন্য না মানে অনেকটাই নোংরা হয়ে গেছে। আর আমি সেরকম সময় পাই না, ওই সকাল থেকে উঠে বাবুর টিফিন বানানো থেকে শুরু করে আবার আমাদের টিফিন বানানো, দুপুরের লাঞ্চ, এই সমস্ত করতে করতে না আর সময়ই হয় না যে রান্নাঘরটা পরিষ্কার করি এতক্ষণ সময় ধরে। এতটা সময় কিন্তু আমি পাই না, তো সেজন্য আর করাও হয় না। আর এই চিমনির ওপরটা না মানে ভীষণ তেল চিটচিটে, তেল জমে যায়। তো যতই দেখবে মানে কি বলবো, চিমনি মানে লাগানো থাক না কেন, মানে চারিপাশটা কিন্তু ওই চিমনির চারপাশে কিন্তু তেল ছিটকে অবশ্যই পড়ে। আর এইগুলো মাঝের মধ্যে না পরিষ্কার করলে না মানে ভীষণ নোংরা লাগে দেখতে। আর এইগুলোতে তো পুরো তেল মানে গড়ায়, কি বলবো। আর আমার তো মানে একটা দুটো রান্না না, আমার মানে প্রত্যেকদিন ৫-৬ রকম করে মানে প্রচুর রান্না হয় সব সময়তেই। আর আমার একটু বেশি বেশি আর কি তেল ঝাল মশলা যায়। আর এই তেল ঝালের জন্য না এই যে চারপাশটা দেখবে অনেক সময় মানে প্রচুর নোংরা হয়। তো যতটা পারি মাঝে মধ্যে আর কি প্রত্যেকদিন চেষ্টা করি অল্প একটু মুছে নেওয়ার, তারপরেও কিন্তু ডিপ ক্লিন করার প্রয়োজন হয়। ওদিকে কিন্তু আমি মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে এখন বাইরের দিকটা এসছি। তো বাইরের দিকটা না মানে প্রচন্ড যে লাইট জ্বলে না সন্ধ্যার দিকে, ছোট ছোট পোকা যে হয়, ওই পোকাগুলো আর কি মাকড়সার মানে ফাঁদ করেছে, সেই মধ্যে আটকে গিয়ে মানে প্রচুর নোংরা হয়েছে। তো এই যে ঘরগুলো একদম পুরো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, মানে ঝুলগুলো। আর মাকড়সার জাল এমনিতে থাকলেই বাড়িতে ভালো নয়, সেজন্য আমি ভাবলাম যে একবারে যখন পরিষ্কার করছি এগুলো করে নিই। তো তারপরে পরে আমি উপরে চলে এসেছিলাম। আর উপরে এসে দেখছি ভাবি যে জগিং করা মেশিনটা, ওটা না ভীষণ নোংরা হয়েছে, ধুলো পড়ে গেছে। এখন তো ভাবি বেশ কিছুদিন হয়ে গেল মানে জগিং করছে না, সেজন্য এমনি রয়েছে। আর প্রচন্ড ধুলো হয়ে গেছে, তো ভাবলাম যে এটাও একবারে মুছে দিই। আর এই যে টেবিলটা দেখছো, আগে তো আমাদের মানে ওখানে থাকতো নিচে, তো এটা না ভীষণ ভারী, মানে কি বলবো প্রচন্ড ভারী, দুজন মিলে চাগানো যায়, একা তো কোনো মানে সম্ভবই না। তো সেজন্য এটাকে ওপরে তুলে দেওয়া হয়েছে, ওখানে একটা মানে এখানে যে টেবিলটা ছিল টি টেবিলটা, সেটা নিচে করে দেওয়া হয়েছে। তো এটা সেরকম এখন আর কাজে লাগে না, সেজন্য উপরে করে দিয়েছি। তো তারপর দেখো, তারপর আমি তো মানে সকালে স্নান করিনি, তো এখন মোটামুটি সমস্ত কাজ শেষ, বাড়ির ঘরদোর মোছা থেকে শুরু করে মানে সমস্ত কিছু হয়ে গেছে। আর আজ তো রান্না নেই, তো এখনটা হচ্ছে স্নান করে নিয়েছি, স্নান করে যাব হচ্ছে নিচে, নিচে গিয়ে পুজোটা করব। তার আগে যে কয়েকটা জামা কাপড় ছিল আর কি, জামা কাপড় না বলতে পারো, ওই যে চেয়ারগুলো মানে রান্নাঘরে যে চেয়ারগুলো থাকে সেগুলো কভারগুলো আর কি খুলে ওগুলো একদম কেচে দিয়েছি, চেয়ারগুলো মুছে নিয়েছি। চলো এখন যাব হচ্ছে নিচে। তো এখন নিচে চলে এসেছি, নিচে এসে এই যে আমি টোনারটা মেখে নিচ্ছি। আর এই প্লামের টোনারটা না আমার ভীষণ পছন্দের, রাইস ওয়াটার টোনার। তো এই টোনারটা আমি মানে অনেক দিন ধরে ইউজ করছি, খুবই ভাল লাগে আমার। তো তারপর এই যে একটু হাতে মেখে নিয়ে চলে এসেছি পুজোটা দিতে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই।
ওদিকে পুজোটা দেওয়ার পর তারপর চলে এসেছিলো তোমার দাদাভাই খাবার নিতে। খাবারের মধ্যে আজকে দেখো খড় করে ভাত, মানে আগের দিনকারের ভাত, কিছুটা জল দেওয়া ছিল আর নিয়ম পালার জন্য, আর কিছুটা আর কি এমনি ভাত রাখা হয়েছিল কারণ প্রচণ্ড ঠান্ডা। তার সঙ্গে আলু ভাতে আলু ভাজা আর ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি, তো এগুলো আগের দিন রাত্রিরেই করা ছিল আর কি। তারপরে যেখানে তোমার দাদাভাই চলে এসেছে খাবার নিতে। চলো আজকে তাহলে আমিও আসি, দেখা হবে আবার তোমার সঙ্গে পরের দিন। টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে অনেক গল্প, অনেক কথা।